আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামসুল আরিফিন আমিন মোহাম্মদ এগ্রো থেকে বলতেছি। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউমোনিয়া। বাচ্চায় অনেক সময় নিউমোনিয়া হয় খামারে, সেটা আমরা কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারি সে বিষয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। আমাদের দেশে বিভিন্ন খামারে এটা বেশি দেখা যায় যে বাচ্চাতে নিউমোনিয়া হয়। তো এটা মূলত হচ্ছে বিভিন্ন ইনফেকশাস কারণে, ব্যাকটেরিয়া কারণে হইতে পারে। তো এটাকে কমায় আনার জন্য আমাদেরকে প্রথমত বাচ্চা হওয়ার পরেই বাচ্চার গায়ে যে মিউকাস থাকে, এই মিউকাসটা ভালোভাবে পরিষ্কার করতে হবে বাচ্চার মায়ের মাধ্যমে। বাচ্চা মা যদি ভালোভাবে পরিষ্কার করতে না পারে, তাহলে আমরা নিজেরা পরিষ্কার করে দিব। এই মিউকাসটা গায়ে যদি লেগে থাকে, এটা পরবর্তীতে তার নিউমোনিয়ার একটা কারণ হয়। পরবর্তীতে শাল দুধ যদি আমরা এনশিওর করি, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াই, তাহলেও কিন্তু তার মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যেটা পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচানোর জন্য হেল্প করে। এর পাশাপাশি একটা সুন্দর বাসস্থান দিতে হবে। বাসস্থান যদি দেওয়া হয়, স্যাঁতসেঁতে পরিবেশ যদি না দেওয়া হয়, যদি শুকনা ভালো পরিষ্কার বাসস্থান দেওয়া হয়, তাহলে আমরা নিউমোনিয়া থেকে বাঁচতে পারি। আর যদি কখনো কোনো নিউমোনিয়া হয়ে যায়, তখন আমরা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিব ইনশাআল্লাহ। আর নিউমোনিয়ার লক্ষণগুলো হচ্ছে শ্বাসকষ্ট হবে, দেখা যাবে যে জ্বর থাকবে, অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দিবে, দুধ খাইতে চাবে না। তো এভাবে বোঝা যাবে যে শ্বাসকষ্ট হইতেছে, অ্যাবডোমিনাল পাম্পিং বাড়বে। যখন এই ধরনের লক্ষণগুলো দেখা দেবে, তখন আমরা একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা নিব।